নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালিত হয়। পৌরাণিক মতে এই তিথিতেই মহাদেবের সহিত দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। এই দিন 4 প্রহরের 4 বার বাবা ভোলানাথের মাথায় দুধ গঙ্গা জল অর্পণ করার নিয়ম আছে, কিন্তু বেশিরভাগই আগের দিন সংযম করে শিবরাত্রির দিন সন্ধ্যাবেলায় অর্থাৎ সূর্যাস্তের পরই মহাদেবের মস্তকে অর্থাৎ শিবলিঙ্গে দুধ গঙ্গা জল অর্পণ করেন। পূজার পর উপবাস ভঙ্গ করার জন্য ফল অথবা সাবু খাওয়ার নিয়ম আছে, কারণ শিবরাত্রি ব্রত পালন করার পর শিবলিঙ্গে দুধ গঙ্গা জল অর্পণ করার পর আগুনের তাপে ছোঁয়ানো কোনো জিনিস খাওয়া উচিত নয়, এমনটাই নিয়ম। আবার অনেকে শুধু ফলাহারও করেন। এবার আসি শিবরাত্রি ব্রত কেন পালন করা হয় সেই বিষয়ে। একটি প্রবাদ মতে বেশিরভাগ ক্ষেত্রেই অবিবাহিত মেয়েরা মহাদেবের ন্যায় ধীর স্থির সংযমী সৎ স্বামী প্রাপ্তির আশায় যেমন শিবরাত্রি ব্রত পালন করেন, তেমনি বিবাহিতরাও পরিবারের শান্তি কামনায় স্বামীর মঙ্গল কামনায়ও এই ব্রত পালন করে থাকেন। অজ্ঞানতা দূরীভূত এবং সত্যের পথে অগ্রসর হওয়ার জন্যই মহাদেবের নিকট প্রার্থনা করা হয়। এক কথায় সুখী গৃহস্থের ধর্ম পালনের আশীর্বাদই প্রাপ্ত হয় মহাদেবের এই ব্রত পালন করলে। ঠিক যেমন মহাদেব ও দেবী পার্বতী সুখে শান্তিতে তাহাদের সংসার জীবন যাপন করছেন, সেই রকমই মনুষ্যও যেন সুখে শান্তিতে নিজের সংসার জীবন পালন করতে পারেন। আর মহাযোগী পরম বৈষ্ণব হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। একটি পৌরাণিক কাহিনী অনুসারে রাজা চিত্রভানু তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এই মহাশিবরাত্রি ব্রত পালন করেছিলেন। সেই সময় মহামণি অষ্টাবক্র মুনির সহিত সাক্ষাৎ হলে মুনি তাহাদেরকে জিজ্ঞেস করেন যে এই ব্রতের মাহাত্ম্য কী। তখন রাজা চিত্রভানু বলেন, আমি পূর্বজন্মে সুরেশ্বর নামে একজন ব্যাধ ছিলাম এবং আমার কর্মের চাহিদা অনুযায়ী আমি পশু পাখি শিকার করতাম। একদিন শিকার করতে গিয়ে সারাদিন কেটে যাওয়ার পরেও কিছু শিকার না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎই সেথায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একখানি গাছের ওপর আমি উঠে পড়েছিলাম আর অজান্তেই গাছের পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছিলাম, আর বৃষ্টির জলও সেই পাতার সহিত নিচে পড়ছিল। হঠাৎ আমার চোখ পড়ে যে গাছের নিচে একটি শিবলিঙ্গ এবং যে গাছের ওপর উঠে আমি বসেছিলাম সেটি একটি বেলগাছ, আর নিজের অজান্তেই আমি মহাদেবের ওপর বেলপাতা অর্পণ করেছিলাম। আর মহাদেব যেহেতু অল্পতেই সন্তুষ্ট, তাই তো তাহার অপর নাম আশুতোষ। তাই আমার অজান্তেই সেই অর্পিত বেলপাতায় সন্তুষ্ট হয়ে মহাদেব আমাকে বর প্রদান করেছিলেন। তিনি বর দিয়েছিলেন যে পরজন্মে আমাকে আর ব্যাধ হয়ে জন্মগ্রহণ করতে হবে না, আর নিরীহ পশু পাখি শিকারের মতন পাপও করতে হবে না। আর তাই তো এ জন্মে আমি রাজা হয়েছি, আর পূর্বজন্মের সমস্ত স্মৃতিও আমার মনে আছে। তাই তো প্রতি বছর নিজের স্ত্রীকে সঙ্গে নিয়েই মহাশিবরাত্রির ব্রত পালন করি এবং ভক্তি ভরে মহাদেবের পূজা করি। আর এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাই লাভ করতে পারি যে স্বয়ং দেবাদিদেব মহাদেব বেলপাতা ও গঙ্গা জলেই সন্তুষ্ট, আর অবশ্যই মনের শুদ্ধ ভক্তি দিয়ে তা অর্পণ করতে হবে। আর সন্তুষ্ট হয়ে তিনি তার ভক্তদের কৃপা করেন, আর সত্যের পথে অগ্রসর হওয়ার জন্য জ্ঞানচক্ষু জাগরিত করে দেন। কারণ সত্যম শিবম সুন্দরম, সত্য শিবের মতোই সুন্দর। তাই ভক্তি ভরে বলুন হর হর মহাদেব।